ভারতীয় মিডিয়াগুলো ব্যাপকভাবে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে আন্তর্জাতিক অঙ্গনে রিউমার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। আসলে ভারতের খেলার মতো কোনো কার্ড নেই, তাই তারা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি রয়েছেন তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মোদি টের পাচ্ছে যে কোনো জায়গায় যে কোনো দরবারে যখন এই নক করে বাংলাদেশ নিয়ে, তখন এই বিশ্ব দরবার বলে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিটি একজন পরিচ্ছন্ন, যে ব্যক্তিটি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার হাতে বাংলাদেশের ক্ষমতা। তিনি এই বাংলাদেশকে কোনোভাবেই বিপদে ফেলতে পারেন না। তাই ভারতীয় গণমাধ্যমগুলো, মিডিয়াগুলো মিথ্যাচারের মাধ্যমে, গুজব ছড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ সম্পর্কে তারা নেতিবাচকতা ছড়াতে চায়। কিন্তু তাদের এই নেতিবাচকতা ছড়িয়ে আন্তর্জাতিক বিশ্ব কোনোভাবেই বিভ্রান্ত হচ্ছে না। ভারতীয় মিডিয়াগুলো কয়েকদিন আগে বলছে আমাদের চট্টগ্রাম নাকি তাদের, আমাদের খুলনা নাকি তাদের। আমরা ইন্ডিয়াকে বলতে চাই চট্টগ্রাম অঞ্চল খুলনা অঞ্চল নয়। তোমাদের হিম্মত থাকলে, কলিজা থাকলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জেলা আছে, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দখল করে দেখাও। তোমাদের কলিজা টেটা দিয়ে ছিদ্র করে বের করে এদেশের ব্রাহ্মণবাড়িয়া জনগণ বের করে নিয়ে আসবে। আমাদের চট্টগ্রাম অঞ্চল দখল করার চিন্তা বাদ দাও ভাইরা। তাই ভারতীয় মিডিয়াগুলো যে মিথ্যাচার প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই মিথ্যাচার প্রোপাগান্ডা গুজব নিয়ে আমরা মোটেই বিচলিত নই, আতঙ্কিত নই। একই সাথে বাংলাদেশেরও কিছু তথাকথিত মিডিয়া ভারতের হয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। তারা কারা আপনারা সবাই জানেন, আমরা নাম বলতে চাই না। সে সকল তথাকথিত মিডিয়ার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। দেশপ্রেমিক যে মিডিয়াগুলো রয়েছে, গণমাধ্যমগুলো রয়েছে, তাদেরকে সক্ষম হয়ে এখন দেশ ও জনগণের ভূমিকায় লিপ্ত হতে হবে, জনগণের কথা বলতে হবে। বাংলাদেশে এখন যে সকল ভারতীয় এজেন্ডাধারী তথাকথিত মিডিয়া রয়েছে, এই মিডিয়াগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই চালাতে হবে, যুদ্ধ চালাতে হবে। আমরা দেখেছি এই মিডিয়াগুলো তারা বাংলাদেশের টপ লিস্টের মিডিয়া, প্রথম সারির মিডিয়া, কিন্তু তারা ভিতরে ভিতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে। তারা এতটাই সূক্ষ্মভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনি খালি চোখে দেখলে সেটি বুঝতেই পারবেন না, আপনার ধরার কোনো সুযোগে নেই। কিন্তু তারা আপাদমস্তক ভারতের এজেন্ডাধারী, রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী মিডিয়া। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে, জাতির প্রয়োজনে আমাদের এই সেনা কর্মকর্তারা তারা জনগণের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। তারা অতীতেও দাঁড়িয়েছে, এখনো দাঁড়াচ্ছে, ভবিষ্যতেও দাঁড়াবে। তারা অস্ত্র জমা দিয়েছে, কিন্তু তারা ট্রেনিং জমা দেয় নাই। এটি আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই। ভারত ভালো করেই জানে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের ডিফেন্স, বাংলাদেশের বিমান নৌবাহিনী কি পরিমাণ সক্রিয় এবং সক্ষম একটি বাহিনী। গত 15-20 বছর আগে, সেই 2003 সালের দিকে আমাদের উত্তরাঞ্চলের রৌমারী পাদুয়াই কি ঘটেছিল সেই ইতিহাস ভালো করেই ভারত জানে। সেই ইতিহাসের প্রতিহিংসা প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার কারণে আমাদের গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায়, ভারতের রয়ের এজেন্ডায় এটি আওয়ামী লীগ সরকারকে দিয়ে বাস্তবায়ন তারা করেছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। তাই ভারত জানে বাংলাদেশের বিডিআর বলেন, সশস্ত্র বাহিনী বলেন, এই বাহিনীটি কি পরিমাণ শক্তিশালী একটি বাহিনী। তাই আমাদের এই সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই মূলত বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল ভারতীয় পরিকল্পনায়। তারপরেও আমরা আমাদের সেই সক্রিয়তা বজায় রেখে আমরা চলতে চাই, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।